ছবি এখানে তার হয়ে কথা বলে। সবকিছু যেন বড় বেশি জীবন্ত। স্থাপত্য, শিল্প, ইতিহাস, পরতে পরতে ক্ষমতার দ্বন্দ্ব। সেই মহাভারত থেকে আধুনিক ভারত, পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ থেকে ব্রিটিশ সাম্রাজ্যের বানপ্রস্থ। 1911 স্বাধীনতা আন্দোলনে উত্তাল কলকাতা তখন ব্রিটিশের কাছে এক দুঃস্বপ্নের নগরী। নিজের হাতে গড়া এই শহর ছেড়ে অন্যত্র ঘাঁটি গাড়ার ভাবনা থেকেই জন্ম নিল নতুন রাজধানী। ভারতে এলেন রাজা পঞ্চম জর্জ। দিল্লির লাল ধুলি ধূসরিত মাটিতে মাথা তুলল রাজকীয় তাঁবু। বসল দিল্লির দরবার। সেখান থেকেই রাজা ঘোষণা করলেন, দিল্লি এখন থেকে ভারত সাম্রাজ্যের রাজধানী। মর্যাদার মুকুট হারালো কলকাতা, ঋত গৌরব ফিরে পেল দিল্লি। শুরু হলো রাজধানী স্থানান্তরকরণের কাজ। তড়িঘড়ি তৈরি হলো দিল্লি প্ল্যানিং কমিটি। শহর গড়ে তোলার ভার পড়ল ব্রিটিশ স্থপতি এডুইন ল্যান্ডসার লুটিয়েনের হাতে। ভারতীয় স্থপতি ও ঠিকাদারদের নিয়ে কাজ শুরু করলেন লুটিয়েন। রাইসিনা হিলকে ঘিরে তৈরি হলো নতুন নগরী, নতুন দিল্লি, লুটিয়েন দিল্লি। আমরা রয়েছি পৃথিবীর ক্ষুদ্রতম পাহাড় রাইসিনা হিলে। আশপাশের এলাকা থেকে মাত্র 65 ফুট উঁচুতে। অথচ পৃথিবীর ক্ষুদ্রতম এই পাহাড়ের বুকেই পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের সর্বোচ্চ শৃঙ্গ। 1912 প্ল্যানিং কমিটির অনুমোদন এলো। তৈরি হবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের অধীশ্বরের জন্য উপযুক্ত প্রাসাদ। 1912 13 জানুয়ারি এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। শুরু হলো কাজ। বরাদ্দ হলো 4 লক্ষ পাউন্ড। সময় নির্ধারিত হলো 4 বছর। স্থপতির স্বপ্নের সঙ্গে অর্থ বরাদ্দের বিরোধ ধরা পড়ল অচিরেই। স্বাভাবিকভাবেই সময়ও হয়ে পড়ল অপ্রতুল। হিন্দু, বৌদ্ধ, মোঘল, গ্রিক, রোমান স্থাপত্যের মিশেলে গড়ে ওঠা এই অতিকায় অপূর্ব সুন্দর বাড়িটি তৈরি হতে লেগে গেল 17 বছর। দফায় দফায় বাড়াতে হলো অর্থ বরাদ্দ, কিন্তু শেষ পর্যন্ত বেঁকে বসলেন লর্ড হার্ডিং। ইম্পেরিয়াল দিল্লি কমিটি বাতিল করল সর্বশেষ অর্থ বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব। কেননা ততদিনে 4 লক্ষ পাউন্ডের জায়গায় বরাদ্দ বেড়ে হয়েছে 8,77,136 পাউন্ড। অর্থ বরাদ্দ ছেটে দেওয়ায় পাল্টে গেল নকশা, ছাড়তে হলো বাড়ির আয়তনও। পরিকল্পনা অনুযায়ী বাড়ির আয়তন হবার কথা ছিল 1,30,00,000 কিউবিক ফিট, কিন্তু শেষ পর্যন্ত তা হল 85,000 কিউবিক ফিট। তবুও এই বাড়ি আজ পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানের সর্ববৃহৎ বাড়ি। শহর তৈরির পরিকল্পনা পাশ হতেই শুরু হয় জমি অধিগ্রহণের কাজ। সিঙ্গুরে যে আইনে জমি নেওয়া হয়েছে সে 1894 সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট অনুযায়ী শুরু হয় জমি নেওয়া। পার্থক্য একটাই, ইচ্ছুক অনিচ্ছুকের দ্বন্দ্বে থমকে যায়নি নতুন শহর তৈরির কাজ। 1916 সাল পর্যন্ত জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় সরে যেতে হলো 300টি পরিবারকে। 355 একর জমির ওপর গড়ে উঠল এই বিস্ময় বাড়িটি, বর্তমান রাষ্ট্রপতি ভবন। 17 বছর ধরে 29,000 শ্রমিক তিলে তিলে গড়ে তুলল বাড়িটি। লাগলো 70 কোটি ইট আর 30 লক্ষ কিউবিক ফিট পাথর। সুবিশাল এই 4 তলা বাড়িতে 340টি ঘর। বাড়ির ফ্লোর এরিয়া দাঁড়ালো 2 লক্ষ স্কোয়ার ফিট। আভিজাত্য, ঐতিহ্য আর ইতিহাসের প্রশ্রয়পুষ্ট এই বাড়িতে হয়তো ইতিহাসেরই অমোঘ নিয়মে পা রাখতে চলেছেন এক বঙ্গ সন্তান। চিরাচরিত জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন রাষ্ট্রপতি পা রাখবেন এই বাড়িতে, পা রাখবেন ইতিহাসের এক নতুন অধ্যায়ে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।